জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আপনারা এই রোডের সাইড থেকে চলে আসেন, রোডের সাইড থেকে একটু ভিতরে আসেন, অনেক ফাঁকা জায়গা। রোডে ওইভাবে না দাঁড়িয়ে মাঠের একটা পরিবেশটা একটু সুন্দর করেন। বসার জায়গা অনেক আছে, আপনারা একটু ভিতরে চলে আসেন মেহেরবানি করে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون صدق الله العظيم
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن قلت أنا يا رسول الله فأخذ بيدي فعد 5 اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب أو كما قال رسول الله صلى الله عليه وسلم সকলে নামাজে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الحمد لله ثم الحمد لله নওয়াপাড়া বাইতুস-সালাম জামে মসজিদ ও কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই 16তম বার্ষিক দুদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আজকের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা তৈয়বুর রহমান সাহেব মুহাদ্দিস নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা আজকের মাহফিলে আমার আগে কথা বলেছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা আলহাজ হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব মুহতামিম ইয়াহিয়া উলুম আল ইসলামিয়া মাদ্রাসা নোয়াপাড়া এবং এই মাহফিলে আজকে আলোচনা পেশ করেছেন আমার প্রিয় ভাই প্রিয় বন্ধু হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব পেশ ইমাম ও খতিব নোয়াপাড়া গোহাট বাইতুস-সালাম জামে মসজিদ। এছাড়া উপস্থিত আছেন অত্র এলাকার জাতির রাহবার ওয়াজিবুল ইহতিরাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম। সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, আছেন আমার যুবক ভাইয়েরা,
রয়েছেন পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাবারaka ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে সারা পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে মুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্বাচিত করে কিছু মানুষকে এই জান্নাতি বাগানে ওলামাদের মজলিসে, কোরআনের এই মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, আসার মতো তৌফিক দিয়েছেন। আমরা বসতে পেরেছি। আল্লাহ যে এটুকুন সুযোগ আমাদেরকে করে দিয়েছেন, আমরা আমাদের মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগকে উজাড় করে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। অনেক দিন পরে দেখা, আপনাদের এখানে আরো আসা হয়েছিল। আমার মনে আছে কি? আমার মনে আছে। আমি আসতে না চাইলেও আমার বন্ধু যখন আমাকে ধরে, এমনভাবে ধরে আর ছোটা যায় না। দূরের সফর তো কষ্ট হয়, তারপরেও রিজকের ফয়সালা, আপনাদের ভালোবাসা, মহব্বত, আমি যখন এই মাহফিলটাতে আসি এবং আপনাদেরকে দেখি বা আমার ভাইয়েরা যারা রিসিভ করলেন, মনে হয় যেন কত বছর আগে থেকে পরিচিত, মহব্বত করেন। এই জন্যই তো আল্লাহ আমাদের এই মহব্বতকে আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেন। হাদিসে আসছে ওয়াতাহাব্বানা ফিল্লাহি ওয়াজতামাআ আলাইহি ওয়াফতারাকা আলাইহি। হাশরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হবে যারা আল্লাহর জন্য একে অন্যকে মহব্বত করে, একত্রিত হয়। আবার আল্লাহর জন্য একে অন্য থেকে আলাদা হয়। তা আমরা একজন আরেকজনকে মহব্বত করব, এটা কার জন্য? জোরে বলেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আলে ইমরান থেকে আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ইবনে মাজার বর্ণনায় একখানা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই হাদিসটা মিশকাত শরীফেও আছে। আমি এই আয়াত এবং এই হাদিসকে সামনে রেখে অত্যন্ত ইখলাসের সহিত আপনাদের সামনে কিছু আলোচনা করতে চাই। আপনারা আমাকে এর আগেও দেখেছেন। আমার রুচি সম্পর্কে বা আমার তবিয়ত সম্পর্কে আপনাদের কিছুটা জানা আছে, আমি আপনাদের ব্যাপারে কিছুটা জানা আছে। আশা করি সহযোগিতা হবে। আপনারা আমার এই কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, এবং আমল করবেন ইনশাআল্লাহ, এবং দোয়া করতে থাকবেন আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আজকের এই কথাগুলো আমাদের জন্য নাজাতের জরিয়া বানান। সম্মানিত হাজরিন, অনেকগুলো ছেলেকে আমরা আজকে কোরআনে কারীমের হিফজ সমাপনের পাগড়ি প্রদান করলাম এবং কিছু মেধাবী ছাত্রকে আমরা পুরস্কৃত করলাম। নরমাল সামান্য কিছু পুরস্কার, কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করবেন। তাদেরকে কল্পনার চেয়েও বড় পুরস্কার আল্লাহ তাআলা হাফেজ কোরআনদেরকে দিবেন। আমাদের জীবনে কোনো একটা আমলও যদি কবুল না হয়ে থাকে, হতেও তো পারে আজকের এই সুন্দর এ পাগড়ি প্রদান এ মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ হাশরের মাঠে আমাদেরকে মাফ করে দিতে পারেন। আমরা কি আশা রাখতে পারি না? কে বলেন আশা রাখতে পারি না? তাহলে সবাই ভালো আছেন? রাতের খাবার হয়েছে? হয় না? আচ্ছা, তাড়াতাড়ি ছেড়ে দিব, সমস্যা নেই। এটা হাত উঠান, দুইটা হাত উঠান, সবাই উঠান, একটু উঁচা করেন, জোরে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হয় না? আরো জোরে, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো। ঘরে ঘরে অনেক জ্বালাইছেন, এবার বলেন সংসদে জালো, আল কোরআনের আলো, সংসদে জালো।
আরো জোরে সংসদে যালো। আল্লাহ তাআলা কবুল করে। হাতগুলো একটু উঠাইলাম, দীর্ঘ সময় বসা ছিলেন, কিছুটা অলসতা থাকতে পারে, এটা যেন দূরে চলে যায়, এই জন্য হাতগুলো একটু উঠাইলাম। তাহলে আমি শুরু করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। সম্মানিত হাজরিন, কোরআনুল কারীমের খুব পরিচিত মশহুর এখানে আয়াত, এর আগে আপনারা এগুলো শুনেছেন, আজকেও শুনবেন। পাশাপাশি যে দুটা হাদিসের তাশরিহ আছে, বুঝতে সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আপনারা যারা আছেন এখানে, আপনারা কি সবাই ঈমানদার? ঈমানদার না? আপনারা ঈমানদার না? এ ভাই, কানে একটু আওয়াজ দিয়ে, একটু আওয়াজ বাড়াইতে, হালকা একটু ইকো দিবা। আপনারা কি সবাই ঈমানদার? কারা কারা ঈমানদার একটু হাত উঠান দেখি। সবাই? মাশাআল্লাহ। তাহলে ঈমানদার বলছি যে এই কথাটাতে আপনারা সন্দেহ হয়ে পড়ে গেলেন, যে জোরে যে বলতে পারলেন না, হ্যাঁ হুজুর আমরা তো ঈমানদার, আমরা তো এক আল্লাহতে বিশ্বাস করি, করি কি করি না? তাহলে আমরা যারা এক আল্লাহতে বিশ্বাস করি, এক কিবলায় বিশ্বাস করি, আমরা তো ঈমানদার, আমরা তো মুমিন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কতটুক ভয়, কি পরিমাণ ভয়? আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি, আল্লাহ যেমন, আল্লাহর শান, মান, মর্যাদা, আল্লাহর বড়ত্ব অনুযায়ী, আল্লাহর হক অনুযায়ী আল্লাহকে ভয় করো। আপনারা বলেন আল্লাহ কতটুক বড়? এটা আমরা কল্পনা করতে পারি? আছে? কল্পনায় আছে? একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। জানি না এর আগে আপনাদেরকে কখনো বলছি কিনা। এদিকে একটু তাকান, দেখেন এটা কি? টিস্যু। এটা কি চিনেন তো? আচ্ছা, দেখা যায় তো? টিস্যু দেখা যায় তো? এখন দেখা যায়? টিস্যু আছে? টিস্যু কোথায়? হাতের মুঠোয়। টিস্যু দেখা যায় এখন? টিস্যুটা আছে কোথায়? আমার হাতের মুঠোয়। কথা বলেন, কোথায় আছে? আল্লাহ কত বড় এটা বোঝার জন্য এই উদাহরণ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে, যেদিন কিয়ামত হবে, এদিন 7 আসমানকে আল্লাহ তার কুদরতি ডান হাতের ভিতরে এভাবে মুষ্টিবদ্ধ অবস্থায় ধরে রাখবেন। সুবহানাল্লাহ, আস্তে বলেন। আর বাম হাতে 7 জমিন আল্লাহ এই বাম হাতের মধ্যে মুষ্টিবদ্ধ অবস্থায় আল্লাহ এভাবে ধরে রাখবেন। এক হাতে 7 আকাশ, আর এক হাতে 7 জমিন। এই 7 আকাশ 7 জমিন আল্লাহর কুদরতি 2 হাতে ধরে আল্লাহ জমিনকে প্রশ্ন করবেন, আসমানকে প্রশ্ন করবেন, আর একটা আয়াত তেলাওয়াত করবেন, বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্ব কার? আপনারা বলেন ওই দিনের রাজত্ব কার? চিৎকার করে বলেন কার? সমস্ত সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক কে? জোরে বলেন আল্লাহর নাম, জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্বটা কার? উত্তর দেওয়ার কেউ নাই। বছরের পর বছর যাবে, কেউ উত্তর দিবে না। আল্লাহ নিজেই উত্তর দিয়া বলবেন, ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের এই রাজত্ব কেবলমাত্র কাহ্হারের,
কাহ্হার হলো আল্লাহর একটা গুণবাচক নাম। রহমান যেমন আল্লাহর একটা নাম, রহিম যেমন আল্লাহর একটা নাম, গফফার আর সত্তার যেমন আল্লাহর একটা নাম, এরকম একটা নাম হলো কাহ্হার। এটা ইসমে ফাইল মুবালাগার সিগা। আল্লাহ এত রাগ করবেন ওই দিন, যেই রাগ কোনোদিন আল্লাহ করেন নাই, এরপরে কোনোদিন করবেন না। এতটাই রাগান্বিত হয়ে যাবেন, আল্লাহর সামনে মাথা উঠিয়ে তাকাবার ক্ষমতা কোনো মাখলুকের থাকবে না। মাথাটা নিচু হবে। কোরআনে কারিমে এক জায়গায় আল্লাহ বলেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানূ ইউআদুন। খাশিআতান আবসারুহুম, মানুষের চোখগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যাবে এবং মাথা নিচু করবে, মাথা আর উপরে উঠাতে পারবে না। এটা সেই প্রতিশ্রুত দিন, কিয়ামতের মাঠ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে লক্ষ্য করে বলবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুক, ও দুনিয়া, তোমার বুকে পাহাড় সমপরিমাণ, এই পাহাড়গুলো আকাশ সমপরিমাণ, আকাশচুম্বী পাহাড়গুলো আজকে কোথায়? কোনো উত্তর নাই। প্রশ্ন করবে, ইয়া দুনিয়া আয়না বাহারুক, হে দুনিয়া, তোমার বুক ছিঁড়ে এত বড় বড় বিশাল বিশাল সাগরগুলো আমি আল্লাহ দিয়েছিলাম, এই সাগরগুলো আজকে কোথায়? কোনো উত্তর হবে না, কোনো উত্তর হবে না। আল্লাহ দুনিয়াকে প্রশ্ন করবেন, ইয়া দুনিয়া আইনা মুলকুক, হে দুনিয়া, তোমার বুকে যারা রাজত্ব করত, ক্ষমতা দেখাইতো, জালিম হয়েছিল, এরা কোথায়? ফেরাউন কোথায়? কারুন কোথায়? নমরুদ কোথায়? সাদ্দাত কোথায়? প্রশ্ন করবে, কোনো উত্তর নাই, কোনো উত্তর নাই। এবার আপনারা বলেন, যে আল্লাহ তার ডান হাতের 7 আসমানকে ধরে রাখেন আর বাম হাতের 7 জমিনকে ধরে রাখেন, এই আল্লাহ কত বড়! কথাটা মনে হয় বুঝে আসে নাই আপনাদের? তাহলে আল্লাহু আকবারের আওয়াজ যে আসতে দিলেন, জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, আল্লাহ যেমন, আল্লাহর শান মান মর্যাদা বুঝি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ সব দেখেন, ঠিক কিনা জোরে বলেন? তিনি আলিমুম বিদাতিস সুদূর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাই এটা আওয়াজ দিয়েন, না দিলে তো কথা বলা যাবে না। এটা কোনো গীতা টিতা পড়তেছি না তো, কোরআন মাজিদ তেলাওয়াত করতেছি, যে কোরআনের তেলাওয়াত জান্নাতে আল্লাহ নিজে করবেন। মোবাইলের লাইট অফ করে দেন, লাইট। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর শান মান অনুযায়ী, আল্লাহর হক অনুযায়ী আল্লাহকে ভয় করো। সবচেয়ে বড় সমস্যা হলো, আমরা দুনিয়াতে যারা আছি, আমরা কিন্তু আল্লাহরে ভয় করি না। এটা আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমরা যদি আল্লাহরে ভয় করতাম, তাহলে পাপের সাম্রাজ্য এত বড় হতো না, ঠিক না? সব দেখেন কে? আমরা মনে করি আল্লাহ মনে হয় দেখে না। আমরা যারা ওজনে মাল কম দেই, মাল যারা ওজনে কম দেই, ব্যবসায়ী যারা আছেন, শোনেন কান দিয়া, যখন কাস্টমারকে আপনি ঠকান, মনে করেন আল্লাহ মনে হয় দেখে না। যদি ভাবতেন যে আমারে আল্লাহ দেখতেছেন, তো কাস্টমারকে ঠকাবার সুযোগ আপনার হতো না। কথা বলেন না কেন? রাতের আধারে যখন কোনো পাপিষ্ঠ জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, মনে হয় আল্লাহ মনে হয় তারে দেখে না।
অথচ আল্লাহ বলেন আমি সব দেখি, আমি আলিম, আমি বাসীর, আমি সব জানি, আমি সব দেখি, আমি সব শুনি, আমি সামিয়া। আল্লাহ যা দেখেন দুনিয়ার কেউ তা দেখে না, দেখতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। আরে সাত জমিনের নিচে কোন পাহাড়ের পাথরের ভিতরেও যদি একটা পিঁপড়া হাঁটে, পিঁপড়া, ছোট্ট একটা পিঁপড়ার পায়ের খসখস আওয়াজ আল্লাহ শুনে। আল্লাহু আকবার বলবেন না? ও আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদাররা আল্লাহকে ভয় করো, আল্লাহর শান আর মান অনুযায়ী আল্লাহরে ভয় করো, লোক দেখানোর ভয় করো না। আল্লাহর ভয় যদি মানব জাতির ভিতরে থাকতো, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে আমাদের সমাজে স্বৈরাচার তৈরি হতো না, জালিম তৈরি হতো না, ঠিক কিনা জোরে বলেন। আমাদের সমাজে জালিম তৈরি হতো না, নির্বাচনে মানুষ হত্যা করতো না, মানুষের উপরে জুলুম করার সাহস পাইতো না, ঠিক কিনা? আমাদের দেশের নেতারা 54 বছর পর্যন্ত দেশ স্বাধীন হইল, 54টা বছর পর্যন্ত যারা দেশ পরিচালনায় ছিলেন, প্রত্যেকটা টার্মে টার্মে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক না? আওয়াজে আপনারা আসতে দেন। এটা কি মিথ্যা কথা বললাম? একটা কি রং চা দেওয়া যায়, চিনি ছাড়া, রং চা চিনি ছাড়া? আচ্ছা, বাংলাদেশ স্বাধীন হয়েছে কতদিন হয়েছে, কত বছর? 54 বছর। এই 54 বছরে যারা দেশটাকে চালাইলো, শান্তিতে ছিলেন সবাই? দেশের টাকা চুরি হয় নাই? হ্যাঁ, কথা বলেন, টাকা চুরি হয় নাই? 54 বছর পর্যন্ত কি বাংলাদেশ বিশ্বমঞ্চে দুর্নীতিতে চ্যাম্পিয়নের পদটা অলংকৃত করে নাই? অথচ আমরা আশ্চর্য হই, মাঝে মধ্যে মাহফিলে গেলে এলাকার নেতারা আইসা যখন মাইকটা হাতে নিয়ে বয়ান করে, মাঝে মধ্যে মনে হয় যে আব্দুল কাদের জিলানী কবর থেকে উঠে আসছে, ঠিক না? এলাকার মন্ত্রী এমপি আইসা মাইক নিয়ে, ওই যে আসে না মাহফিলে, আসে না, আইসা বয়ান দেয় না? আপনারা কথা বলেন না কেন? বয়ান বক্তৃতা শোনেন নাই নেতাদের? আর সুবহানাল্লাহ, এক একজন নেতার কথা শুনলে মনে হবে যে আব্দুল কাদের জিলানী বক্তৃতা দিচ্ছে। কথা বলেন না কেন? আচ্ছা, তাহলে এই দেশের লক্ষ কোটি টাকা চুরি করলো কারা? কানাডায় বেগমপাড়া বানালো কারা? আমেরিকাতে বেগমপাড়া কারা বানালো? সিঙ্গাপুরে বেগমপাড়া কারা বানালো? দুবাইতে এত বিশাল ব্যবসা কারা করলো? এদেশের আলেমরা। কারা? এই নেতা সাহেবরা, যারা মাইক হাতে নিয়ে আপনাদেরকে কথা বলতো, ওয়াজ নসিহত করতো, ঠিক নয় কি ভাই? জোরে বলেন। সবার কথা বলছি না, এই হাজারো দুর্নীতিবাজদের বিরুদ্ধে 2-1 জন ভালো মানুষ ছিল, কিন্তু যেই কয়জন ভালো মানুষ ছিল, এরা ক্ষমতার কোনো জায়গায় থাকতে পারে নাই। পদে ছিল, ক্ষমতা ছিল না। ক্ষমতা তো সিন্ডিকেট চোরদের হাতে ছিল, ঠিক কিনা বল? সমস্ত চোরদের হাতে ছিল ক্ষমতা। এজন্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আমরা শান্তিতে ছিলাম না, নেককার শাসক আমরা পাই নাই। ব্যক্তি কেন্দ্রিক 2-1 জন চেষ্টা করলেও সফল হতে পারে নাই। বাকি চোরদের জন্য সামগ্রিক চোরের দেশ হয়ে গেছে এটা, ঠিক কিনা জোরে বলেন। আমার প্রিয় ভাইয়েরা, ক্ষমতা মস্তদে যাওয়ার সাথে সাথে তার রূপ চেঞ্জ হয়ে যায়। এরকম হয়েছে না আমাদের দেশে? হয়েছে না? এখনো ভারত থেকে হুমকি দিতেছে, হুমকি দেন, কঠিন কঠিন হুমকি দিতেছে। এই আয়সা পড়তেছে, এই যে আয়সা পড়লো, আরো কত কিছু। আমার প্রিয় ভাইয়েরা, এটা শুধু এক দলের দোষ না, যত দলেই ক্ষমতায় ছিল সবাই কম বেশি করছে। করছে কি করছে না? এই কারণে বাংলাদেশটা নতুন একটা মোড় যেহেতু নিছে, বাংলাদেশ যেহেতু স্বৈরাচার মুক্ত হয়েছে,
আগামীর বাংলাদেশটাকে কোরআন দিয়ে সাজাবার জন্য আমাদের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত আছেন? আচ্ছা, আমরা আপনাদের কাছে 50 বছরের শাসন চাচ্ছি না, আমরা আপনাদের কাছে 20 বছরের শাসন চাচ্ছি না। আমাদের স্বৈরাচার তো 2041 পর্যন্ত 41 সাল পর্যন্ত পরিকল্পনা করেছিল, ঠিক কিনা জোরে বলেন? আমরা 41 সাল চাচ্ছি না, আমরা শুধু বলছি যারা কোরআন দিয়া সংসদ চালাতে চায়, যারা কোরআন দিয়া সমাজ চালাতে চায়, যারা কোরআন দিয়া বিচারালয় চালাতে চায়, যারা কোরআন দিয়ে সেক্রেটারিয়েট চালাতে চায়, যারা কোরআন দিয়ে জেলা প্রশাসন চালাতে চায়, এই সমস্ত মানুষগুলোকে 5টা বছরের জন্য সুযোগ দেওয়া দরকার আছে কি নাই জোরে বলেন? 5টা বছর একটু ট্রাই তো করতে পারি। 54 বছর তো দেখলাম চুরদেরকে, এখন 5টা বছর একটু কোরআনওয়ালাদেরকে একটু ক্ষমতার মস্তদে নিয়ে দেখি কি করে এরা। কথা বলেন না কেন? বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নাই, আমি এটা এক্সপ্লেইন করছি আপনাদেরকে। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আমি নির্দলীয় একটা পজিশন থেকে আপনাদের কাছে বলছি, আপনাদেরকে অনুরোধ করছি, আগামী নির্বাচনে, আগামী সংসদ নির্বাচনে কোরআনওয়ালাদেরকে একটু সুযোগ করে দেন আপনারা। আমরা দেখি এরা যে বলে কোরআন দিয়া শাসন করলে দেশ দুর্নীতি মুক্ত হবে, একটাবার একটু চেষ্টা করার দরকার না? কে বলেন দরকার না? দিয়া দেখি ওরা কি করে। ওরা যদি কোরআন দিয়া শাসন করে দেশ থেকে দুর্নীতি দূর করতে না পারে, ওরা যদি সচিবালয় থেকে দুর্নীতি দূর করতে না পারে, ওরা যদি বিচারালয় থেকে দুর্নীতি দূর করতে না পারে, তাহলে আমরাই তাদের বিরুদ্ধে মুখ খুলবো। বাংলাদেশে আর এই সমস্ত কথা বলে লাভ নাই, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু অন্তত পক্ষে একটু সুযোগ তো দেওয়া দরকার। শাসক যদি আল্লাহর ভয় তার ভিতরে না থাকে, এই শাসক জনগণের সামনে বলবে এক কথা, পিছনে করবে আর এক কাজ, ঠিক কিনা জোরে বলেন? শাসক তো ছিলেন হযরত আবু বকর, শাসক তো ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা মনে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মনে হয় একজন নবী ছিলেন, আর কিছুই মনে হয় জানতেন না? না না না, আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করেন, এদিন নবীজি জাজিরাতুল আরবের যেই অঞ্চল শাসন করতেন, ওই অঞ্চলের বর্গ মাইল ছিল 8 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা নবী নিজে শাসন করেছেন। কত লক্ষ? জোরে বলেন কত লক্ষ? 8 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা নবীজি শাসন করেছেন। এবং সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাবতে পারেন কত বড় অঞ্চল। আমাদের পুরো বাংলাদেশের বর্গ মাইল হচ্ছে 56,000 বর্গ মাইলের দেশ, আর নবী যেই এলাকা শাসন করেছেন ওই এলাকার বর্গ মাইল ছিল 8 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশ 15টা একসাথে জোড়া দিলে যতটুক আয়তন হবে, নবীজি এতটুক আয়তনের রাষ্ট্রপ্রধান ছিলেন। জোরে বলেন আছে। এই মানুষগুলো সব মানুষ মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খালি নবী ছিলেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, আর মনে হয় কিছু করেন না। না না না, নবীজি শ্রেষ্ঠ বিচারক ছিলেন, শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান ছিলেন, শ্রেষ্ঠ নবী ছিলেন। নবীজির কাছে বিচার নিয়ে আসছে, নবীর বংশ বনু হাশিমের এক মহিলা চুরি করছে। শরীয়ত ইসলামের আদালতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চোরের হাত কাটার নির্দেশ দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। নবীজি আদেশ দিলেন। বনু হাশিম বংশটা কার বংশ? নবীর বংশ। আপনারা মনে কথা বুঝতেছেন না? কার বংশ? রসুলের বংশ। রসুলের কুরাইশ বংশ বলি না, কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের মধ্যে কয়েকটা গোত্র 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 কবিলা কবিলা ছিল। এর মধ্যে বনু হাশিম যে কবিলাটা, এই কবিলার লোক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। আর যে মহিলা চুরি করেছে, এই মহিলা বনু হাশিম গোত্রের মহিলা। কোন কোন বর্ণনায় আসছে বনু মাখজুম গোত্রের মহিলা। যারাই হোক, কিন্তু কুরাইশি বংশের এক মহিলা চুরি করেছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করে নির্দেশ দিলেন, চোরের হাত কাটো। কি কাটো? এই বিধানটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের বানানো না কোরআনের বিধান? কোরআনে কারিমে আল্লাহ তাআলা আদেশ করেছেন 1000 আদেশ। কোরআনে 1000 নিষেধ আছে, 1000 আয়াত আল্লাহ নাজিল করেছেন আদেশ স্বরূপ, বান্দা বান্দি তোমরা এটা করো। আর 1000 আদেশ নিষেধ আছে যে তোমরা এটা করবা না। আল্লাহর নবী নির্দেশ দিলেন, যাও তার হাত কেটে নাও। নিজের বংশের মানুষকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনু মাখজুম গোত্রের লোকেরা, বনু হাশিমের লোকেরা সুপারিশ করবে, যাবে, যে গিয়া বলবে, হযরত আপনার বংশের নাক কাটা যাবে, আপনার বংশের একটা মহিলার হাত কাটা মানে আপনার বংশের হাত কাটা। কথা ঠিক আছে কিনা? তো তারা চিন্তা করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া তারা সুপারিশ করবে অন্ততপক্ষে মহিলার হাতটা যেন কাটা না হয়। আপনারা বলেন তো, চোরের হাত কাটার আদেশটা কে দিবেন? একটু আল্লাহ নামটা জুড়ে বলেন তো। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ, চোর নারী চুরি করে যদি শরীয়ত ইসলামের আদালতে সাব্যস্ত হয় সে চোর, তাহলে তার হাত কেটে দাও। পুরুষ হলেও হাত কাটো, নারী হলেও হাত কাটো। এই বিধানটা দিয়েছেন কে? কোথায় দিয়েছেন? আপনারা কি কোরআনকে শুধু তেলাওয়াতের কিতাব মনে করেন? এটা সংবিধান, সংবিধান, মুসলিম উম্মার সংবিধান। এটা রাসূলুল্লাহ আদেশ দিলেন, যাও হাত কেটে নাও। বনু মাখজুম গোত্রের লোকেরা আসছে রাসূলুল্লাহকে সুপারিশ করবার জন্য, অন্ততপক্ষে মহিলার হাতটা কাটেন না, অন্য যত জরিমানা আছে, যত লক্ষ দিরহাম লাগে আমরা দিব, অন্তত হাত কাটার বিধানটা আপনি রহিত করেন। এই কথাটা বলতে আসছে কারে? আপনারা কি রাগ করতেছেন? আমার মাথা ব্যথা করতেছে, অনেক লম্বা জার্নি করে আসছি তো, প্রচন্ড মাথা ব্যথা। আমার একটু সহযোগিতা করবেন। এই যে চা খাইতেছে, আপনারা মনে করেন না যে হুজুর আপনি দি চা খান, আমরা রাইখা কষ্ট পাইতেছেন নাকি? রাগ করতেছেন, মাথা ব্যথা করতেছে, কি করব? আমার একটু সহযোগিতা করেন। হ্যাঁ না বইলে আমার যেমন একটু চাটা খাইলে মাইন্ড টাইম করেন না। নবীরে গিয়া বলবে যে হুজুর হাত কাটার আদেশটা বাদ দিয়া আপনি জরিমানা নেন। কি নেন? এ কথাটা কে বলবে? সাহস পাচ্ছে না। এই জন্য নবীজির খুব বিশ্বস্ত একজন সহচর ছিল, বিশ্বস্ত, খুব বিশ্বাস করতেন, কিন্তু বয়সে ছোট। নবীর নাতি কি নাম হইল? উসামা ইবনে যায়েদ। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর পালক পুত্র ছিল না যায়েদ ইবনে হারেসা? এই পালক পুত্রের ছেলে হচ্ছে উসামা। তো উসামা ইবনে যায়েদকে রাসূল এত বিশ্বাস করতেন, কোন ক্রাইসিস সিচুয়েশনের সম্মুখীন হলে নবীজি যেই কয়জন সাহাবীর পরামর্শ নিতেন, এই কয়জনের মধ্যে গুরুত্বপূর্ণ একজন সাহাবী হচ্ছে উসামা ইবনে যায়েদ। তো মক্কার এই বনু মাখজুম, বনু হাশিমের লোকেরা উসামা ইবনে যায়েদকে গিয়া ধরলো, ও উসামা, আমরা তো নবীর কাছে গিয়া বলার সাহস নাই, তুমি একটু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়া বলো না, নবী যেন অন্ততপক্ষে মহিলার হাত কাটার আদেশটা রহিত করে, অন্য কোনো জরিমানা ধার্য করে, তাহলে বংশের মর্যাদাটা নষ্ট হয় না। আপনাদের কি কথাটা বুঝাইতে পারলাম? কথাটা কি বোঝানো গেছে? হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূলুল্লাহর নাম আসলে একটু দুরূদ শরীফটা পড়েন তো, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন। লস নাই তো, একবার বললে 10টা রহমত আল্লাহ নাজিল করেন। আল্লাহু আকবার বলেন। কে নাজিল করেন? হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামতের মাঠে আল্লাহ যদি সব মানুষকে maaf করে দিতে চান, আস্তিক নাস্তিক বেঈমান কাফের মুশরিক মুসলিম অমুসলিম সবাইকে যদি আল্লাহ maaf করে দিতে চান, আল্লাহর একটা রহমত যদি হাসরের মাঠে আল্লাহ সম্প্রসারণ করেন, এই রহমতের বদৌলতে হাসরের মাঠে সব মানুষ ক্ষমা পেয়ে যাবে। একটা রহমত।
যদিও বা এই রহমত আল্লাহ হাসরের মাঠে কোনো কাফেরের উপরে সম্প্রসারণ করবেন না। এজন্য আল্লাহ রাসূল বলেন, আমার উপরে যদি কেউ দুরূদ শরীফ পড়ে একবার, তার উপরে রহমত নাজিল হয় 10টা। আল্লাহু আকবার বলেন। এজন্য রাসূলুল্লাহর নাম আসলে দুরূদ শরীফ পড়বেন। সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন? হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করুন। বাজার ঘাটে যাইতেছেন, গাড়িতে বসা, আপনার কাজ কি? ড্রাইভারে গাড়ি চালায়, আপনি একটু দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দোকানদারি করতেছেন, আপনার হাত দোকানদারি করতেছে, মুখে তো দুরূদ শরীফ পড়া যাইতে পারে। বাসায় মা বোনরা রান্না করতেছেন, হাত পা কাজ করতেছে, মুখটা বন্ধ রেখে লাভ কি? মনে মনে দুরূদ শরীফ পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ঘরে যত অশান্তি আছে সব অশান্তি আল্লাহ দূর করে দিবে। সব অশান্তি দূর করে দিবে কে? স্বামী কথা শোনে না, সন্তান কথা, কি শুরু করছে? স্বামী কথা শোনে না, সন্তান কথা শোনে না, আত্মীয় স্বজন কথা শোনে না, উল্টা পাল্টা সব। বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, সব সুদা হয়ে যাবে, আল্লাহ রহমত দিয়ে সুদা করে দেবে। মুসলমান ভাইয়েরা আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি মানুষকে মাফ করে দিতে চান, একটা রহমতই যথেষ্ট। অথচ নবীজির উপরে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ 10টা রহমত নাজিল করেন। হাদিসের যত কিতাব আমরা পড়ছি, এখনো পড়াচ্ছি, সমস্ত কিতাবে যেখানে মুহাম্মদ নামটা আসছে সাথে সাথে সুন্দর করে লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন একটা পৃষ্ঠার মধ্যে নবীজির নাম আসছে 10 বার, এই 10 বারই লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, তো আল্লাহ রাসূলের কাছে হযরত উসামা ইবনে যায়েদ গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি গতকালকে একটা মহিলার হাত কাটার আদেশ করেছেন? আপনি কি জানেন এই মহিলাটা কে? বলে না। এই মহিলা তো আপনার বংশের মানুষ। রাসূল বলেন, সমস্যা কি? বলে, আপনার বংশের লোকেরা এসে আমার সুপারিশ করেছে, আপনারা যেন একটু বুঝায় আমি, অন্তত এই মহিলাটার হাত কাটা বাদ দিয়ে অন্যান্য জরিমানা আপনি ধার্য করেন, অন্তত হাত কাটাটা বাদ দেন। আল্লাহ রাসূল বললেন, উসামা, আমি তোমারে বিশ্বাস করি, আমি তোমার পরামর্শ গ্রহণ করি, কিন্তু সীমা লঙ্ঘন করবা না, সীমা লঙ্ঘন করবা না। আল্লাহর কসম, তুমি কি আমাকে বলতে চাচ্ছ আল্লাহর কোরআনের আইন আমি উল্টাইয়া দেই? এ উসামা শোনো, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে চুরি, আর শরীয়ত ইসলামের আদালতে যদি চোর হিসেবে সাব্যস্ত হয়, আমার মেয়ের হাত কাটার নির্দেশ আমি নিজে মুহাম্মদ দিব। এমনকি আমি নিজের হাতে ফাতেমার হাত কেটে দিব, বিন্দু পরিমাণ দ্বিধা করব না। আল্লাহু আকবার বলুন। এটা হচ্ছে ইসলামিক বিচার, ইসলামিক আদালত। এই আদালত আমাদের দরকার বাংলাদেশে, ঠিক কিনা জুড়ে বলেন। মুসলমান ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, সুবহানাল্লাহ। রাতের বেলায় টেস্ট করবার জন্য, পরীক্ষা করবার জন্য রাতের বেলায় তার গোলাম নিয়া, সঙ্গী নিয়া বের হয়েছে, পরীক্ষা করবে তার শাসনাধীন এলাকায় কে খেয়ে আছে কে না খেয়ে আছে এটা দেখবার জন্য। গিয়া দেখে একটা মহিলা বাচ্চা কয়েকটারে পাশে বসায়া একটা ডেকচির মধ্যে পাথর দিয়া পানি দিয়া জাল দিতেছে, খাবার নাই ঘরে, আর বাচ্চাগুলো এতিম, বাচ্চাগুলো খাবার চাইতেছে, আর মা সান্ত্বনা দিতেছে, এই হয়ে যাচ্ছে, অথচ কিছুই নাই, ডেকচিতে কিছুই নাই, পাতিলে কিছু নাই। হযরত ওমর ওই মহিলাকে গিয়া জিজ্ঞাসা করেন, আচ্ছা এই বাচ্চাগুলো কারা? বলে, আমার সন্তান। এর বাবা কোথায়? বাবা নাই, এতিম। কি করছেন? বলে, আমি এই পাতিলার মধ্যে পাথরে কিছু পানি দিয়া এটার জাল দিতেছি,
খাবার নাই, বাচ্চাগুলোর বুঝ দেওয়ার জন্য আমি এই কাজটা করছি। মহিলারা আগে বলতেছি, শুনছি আমাদের এই আরব জাহানের খলিফা নাকি হয়েছে ওমর। ওমরের মতো একটা মানুষ খলিফা হয়েছে। এই লোকটা তো ভালো মানুষ না। সে আমি যে না খেয়ে আছে, আমার বাচ্চা কাচ্চা যে না খেয়ে আছে, এদের কোনো খবর নেয় নাই। আমি কিয়ামতের মাঠে, হাসরের মাঠে খলিফা ওমরকে এমন ভাবে ধরবো, কোমরের মধ্যে গামছা লাগাইয়া আল্লাহর আদালতে তারে দাঁড় করাবো। এটা কারে বলতেছে? কারে বলে? খলিফা ওমর নাকি তার খবর নিতে যায় নাই। মহিলা তো আর খলিফারে চিনে না, চিনে? আমার খাবার নাই, খবর নিল না। হযরত ওমর বললেন, আপনি একটু থামেন, অভিশাপ দিয়েন না, একটু অপেক্ষা করেন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি। একথা বলে হযরত ওমর খাদেম সাথে নিয়ে, গোলাম নিয়ে দৌড়ায় গেছেন বাইতুল মালে মদিনায়। বাইতুল মালের দরজা খুলে, গুদান খুলে গোলাম রে বলতেছেন, খাদেম রে বলতেছেন, আমার পিঠের মধ্যে একটা আটার বস্তা উঠাইয়া দাও। কার পিঠে? বাংলাদেশের প্রেসিডেন্ট। অর্ধেকটা পৃথিবী শাসন করছে হযরত ওমর। বলতেছে আমার পিঠে আটার বস্তাটা উঠাই দাও। গোলাম বলে, আমিরুল মুমিনিন কি বলেন আপনি? আপনার পিঠে কেন আটার বস্তা উঠিয়ে দিব? আমি আছি না, আমি তো গোলাম, আমি তো আপনার খাদেম। হযরত ওমর বললেন, আরে গোলাম, এই সাম্রাজ্যের আমিরুল মুমিনিন আমি না তুমি? বলে আপনি। তো আমার সাম্রাজ্যে যে মহিলা অভিশাপ দিতেছে, আমারে দিচ্ছে না তোমারে দিচ্ছে? বলে আপনারে দিচ্ছে। সুতরাং এই বোঝা আমার কাঁধে মানায়, এই বোঝা তোমার কাঁধে বানায় না। হাসরের মাটির জবাব দিতে মহিলা কি বলছে শুনছনি? আমার কোমরে নাকি, আমার মাজায় নাকি গামছা বাঁধবো হাসরের মাঠে। এই অপরাধ থেকে বাঁচবার জন্য, এই শাস্তি থেকে বাঁচবার জন্য এটা আমার পিঠে উঠাইয়া দাও, আমি নিজে মহিলার কাছে আটার বস্তা নিয়ে যাব। এটাকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদাররা, আল্লাহরে ভয় করো। এই জন্য ওমরের মতো ঈমানদার আল্লাহর ভয়ের কারণে আটার বস্তা পিঠের মধ্যে নিয়ে মহিলার কাছে যায়। আর আমাদের দেশের পাতি নেতাদের সামনে কেউ কিছু বললে উপায় নাই, 14 গোষ্ঠী নাই করে দেয়। কি বলেন? ঠিক কেন ধরে বলেন? এই পাপের সাম্রাজ্য কেন গড়ে উঠেছে? কারণ আমাদের সমাজে কোরআনের শাসন নাই। ঠিক কিনা ধরে বলুন? ইনসাফের শাসন আমাদের সমাজ ব্যবস্থায় নাই। মসজিদ মাদ্রাসা তো বহু হচ্ছে, আমাদের দেশে খানকা তো বহু হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, কিন্তু দিন দিন মুসলমানের পরিসংখ্যা বাড়তেছে আর মুসলমানিত্ব কমতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার কাছে গেলেন। মহিলার কাছে গিয়ে নিজের পিঠ থেকে আটার বস্তা নামাইছেন। আটার বস্তা নামায় নিজে খামির করছেন, নিজে রুটি বানাইছেন। রুটি বানায়া বাচ্চাগুলোরে খাওয়ায়া ওই মহিলারেও খাবার দিয়া এবার হযরতে আমিরুল মুমিনিন বলতেছে, মা, আগামীকালকে আপনি মদিনার বাইতুল মালে যাবেন, আমিরুল মুমিনিনের কাছে যাবেন। আমিরুল মুমিনিন আপনাকে আরো কিছু হাদিয়া দিবে। মহিলা পরের দিন গেছে মদিনায় বাইতুল মালের সামনে, গিয়া দেখে আমিরুল মুমিনিনের আসনে ওই লোক বসা, যে লোক রাত্রে বেলায় আটার বস্তা মাথায় নিয়ে গেছে। হ্যাঁ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরে ভাই, আমাদের দেশের মন্ত্রীর মাথায় আটার বস্তা তো দূরের কথা, প্রধানমন্ত্রীর মাথায় আটার বস্তা তো দূরের কথা, আর রাষ্ট্রপতির মাথায় আটার বস্তা তো দূরের কথা, এমপির মাথায় আটার বস্তা তো দূরের কথা, এদের মাথায় তো জনগণের টাকার বস্তা, টাকার বস্তা। ঠিক কিনা জোরে বলুন? এরা টাকা চুরি করে দেশ
কোটি টাকা, 10 লক্ষ কোটি টাকা, 1 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে ফেলছে। এই কি কথা বলো কেন? এদিকে তাকাও। মুসলমান ভাইয়েরা আমার, এগুলো শুধু আজকে আলোচনার মধ্যে রাখলে হবে না, বাস্তবায়ন করার সময় এসেছে বাংলাদেশে, ঠিক কিনা জোরে বলি? এই সুযোগটাও যদি হাতছাড়া করা হয়, আর কবে বাংলাদেশে ইসলামী শাসনের স্বপ্ন দেখবেন আমার জানা নাই। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মহিলা ভয় পেয়ে গেছে। আমিরুল মুমিনিন কাছে গিয়া মাথায় হাত দিয়া বলতেছে, মা ভয় পাওয়ার কিছু নাই, আমার ভয় লাগছে। ভয় তো আপনার পাওয়ার কথা না, ভয় তো আমার পাওয়ার কথা। আপনি বলেছেন কিয়ামতের মাঠে আমার কোমরে নাকি আপনি গামছা লাগাইবেন। আপনি দয়া করে আমারে মাফ করে দেন, সময় মতো আপনার খবর আমি নিতে পারি নাই। আর বাংলাদেশের দিকে তাকায় দেখেন, গতকালকে আমি দেখলাম ওইদিকে কোন জায়গায় এক বুড়া চাচা, একমাত্র পরিবারে কেউ নাই, বাচ্চা কাচ্চা নাই, ওনার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। আর এই লোকটা খাবার পাচ্ছে না। হোটেলের মধ্যে যে খাবারগুলো নষ্ট হয়, এই নষ্ট খাবার নিয়ে নিজে খায়, নিজের স্ত্রীরে খাওয়ায়। ঢাকা শহরে গিয়া দেখেন হাজার হাজার ফুট ওভার ব্রিজের নিচে রাতের বেলায় না খেয়ে হাজার হাজার মানুষ ঘুমায়, ঠিক না? হাজার হাজার মানুষ না খেয়ে ঘুমাচ্ছে। আর গুলশান, বনানী, ধানমন্ডি, বাড্ডা, উত্তরা, এ সমস্ত বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে দেখেন তথা কথিত বড় লোকদের ছেলে মেয়েরা খাবার তো খাচ্ছেই, এমন খাবার নষ্ট করছে, এমনকি একটা কুকুরের পিছনে মারছে 2.5 লাখ 3 লাখ টাকা বাজেট করছে একটা কুত্তারে খাওয়াবে, আর বনি আদম না খেয়ে থাকে। এটা কেন জানেন? শুধু কোরআনের শাসন না থাকবার কারণে। কোরআনের শাসন যদি থাকতো, একজন খাবে আর একজন খাবে না, এই শাসন কোরআন দেয় না। কি বলেন? এই শাসন কোরআন দেয় না। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের স্বভাব তো এমন খারাপ স্বভাব, নির্বাচনের আগে 1 প্যাকেট আকিস বিড়ি আর একটা লাল চা, গরম চা, ঠিক না? এটা খাওয়াইলেই যথেষ্ট। অন্তত 2-3 ঘন্টা সময়, 4 ঘন্টা সময় আমরা মিছিল করি, অমুক ভাইয়ের চরিত্র। আপনাদের এলাকায় মিছিল হয় না? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। সে নিজেও জানে এ পবিত্র তো না, এ টেন্ডারবাজ, এ চোর, এ চাঁদাবাজ, এ হাইজাকার, সন্ত্রাস, এ জেনাখুর, বেবিচারী, সব অপরাধ তার কাঁধে আছে। অথচ সে বলতেছে সে নাকি ফুলের মতো পবিত্র। কে ভাই আপনারা রাগ করতেছেন মনে হয়? হ্যাঁ মনে হয়, গুসা করতেছেন। আচ্ছা, কারে বললেন ফুলের মতো পবিত্র? আপনি কারে বললেন? এটা একটা চুরে রে, টেন্ডারবাজ রে, আপনি সনদ দিলেন। মনে রাখবেন, যেই জনগণ, যেই দেশের জনগণ যেমন, এই জনগণের নেতাও হয় তেমন। এই যে টিকের আওয়াজ একজনে কয়, জনগণ যেমন নেতা হয় এমন। জনগণ যদি হয় দিনদার, নেতা হয় দিনদার। জনগণ যদি হয় দুর্নীতিবাজ, নেতা হয় দুর্নীতিবাজ। খলিফা ওমরের আর একটা কথা মনে হয়েছে, বলবো নি? হযরত ওমর রাত্রে বের হয়েছে, আর চেক করবে। অনেক লম্বা জায়গা সফর করেছেন। সফরের এক পর্যায়ে মরুভূমির মধ্যে গিয়া দেখে এক রাখাল দুম্বা চড়াইতেছে। দুম্বা কি চড়ায়? দুম্বার রাখাল। খলিফা ওমর ওই রাখাল রে পরীক্ষা করবার জন্য কাছে গেছে। গিয়া বলে, ভাই আমার, আমি এক মুসাফির মানুষ, প্রচন্ড ক্ষুধায়, আমি ক্ষুধার্ত মানুষ, তৃষ্ণার্ত মানুষ, এই মুহূর্তে আমি খাবার না পাইলে মারা যাব। ভাই, তোমার কাছে যা আছে তুমি কি আমার একটু খাবার কিছু দিতে পারো? বলে, আমার কাছে খাবার দেওয়ার মতো তোমাকে কিছু নাই। আর ভাই, তোমার কাছে তো দুম্বা আছে, দুম্বার উলান থেকে একটু দুধ দোহন করে আমাকে দাও। বলে, না না না, এই দুম্বার মালিক আমি না, এই দুম্বার রাখাল আমি, রাখাল। দুম্বার মালিক আমার মনিব। মনিব আবার মাস শেষে পারিশ্রমিক দেয়।
এবং একটা ছাগলের একটা দুম্বার দুধ পান করার অনুমতি মালিক আমারে দিয়েছেন, সুতরাং আমি আপনাকে দুধ দিতে পারি না মালিকের অনুমতি ছাড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর এই রাখালের দিকে তাকায় আছে। এবার রাখালরা বলতেছে, ঠিক আছে শোনো, এই নাও কিছু দিরহাম। কি দিছে? আপনারা শুনতেছেন না? না, মন খারাপ হয়ে গেছে গা? এই নাও কিছু দিরহাম, নগদ টাকা, নগদ। এই দিরহাম গুলো তুমি রাখো, একটা দুম্বা আমার কাছে বিক্রি করে দাও, ন্যায্য মূল্য দিয়ে দিব। এবার রাখাল বলতেছে, রাখাল মানে কি? দিনমজুর বলতেছে, এই দুম্বার মালিক তো আমি না, আপনারা না একবার বললাম এটা আমার মনিব, এটার মালিক, এটা তো বিক্রি করার কোনো অনুমতি নাই। হযরত ওমর বললেন, বোকা মানুষ, তুমি কি বুঝো না নাকি? তুমি তোমার মালিক সকালবেলায় যখন ছাগল গণবে, দুম্বা গণবে, যখন একটা কম পাবে তোমারে তো জিজ্ঞাসা করবে, হ্যাঁ জিজ্ঞাসা করবে, তোমার মনিব কি তোমারে বিশ্বাস করে না? হ্যাঁ বিশ্বাস করে, আমি আমার মালিকের একজন বিশ্বস্ত চাকর, আমার মালিক আমাকে বিশ্বাস করে। আচ্ছা, তোমার মালিক যখন তোমারে বিশ্বাস করে, তো তুমি তোমার মালিককে জানায় দিবা এই ছাগলের পাল থেকে, দুম্বার পাল থেকে একটা ছাগল বাঘে খেয়ে ফেলছে। কিসে খেয়ে ফেলছে? শিখাই দিতেছে কে? কে শিখায়? আর এই কথা বলতে দেরি, আর এই রাখাল চেপতে দেরি হয়েছে না। হ্যাঁ মিয়া, ফাইন আল্লাহ। হযরত ওমরের দিকে তাকায় বলছে, এই মিয়া বেকুব, মূর্খতানি কোথাকার, তুমি বলতেছো আমার মালিকরে বলতে এই ছাগল নাকি বাঘে খেয়ে ফেলছে। আমার মালিকেরা দেখে নাই, আমার আল্লাহ কোথায়? আল্লাহ কি দেখে না? বলে আল্লাহু আকবার বলেন। এতটুকু মানি চেতনা যদি কোনো মানুষের ভেতরে, কোনো মুমিনের ভেতরে জাগ্রত না হয়, আল্লাহর কসম 50 বার হজ করতে পারে, 100 বার হজ করতে পারে, 1000 কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করতে পারে, মন্ত্রী এমপি হতে পারে, আলহাজ হতে পারে, সে মুসলমান হতে পারবে না। মুসলমান ভিন্ন জিনিস, মুসলমান এক ভিন্ন জিনিস। এ কারণে আমাদের সমাজে দেখবেন 1000 বারের হাজি পাওয়া যায়, 10 বার 20 বারের হাজি পাওয়া যায়, কিন্তু মুসলমান পাওয়া যায় না। রাগ করবেন মনে হয়। হযরত ওমর রাখালকে জড়ায়া ধরে কপালের মধ্যে চুমা দিয়া বলে, ভাই আল্লাহর শুকর, সিজদায় পড়ে গেছে। হযরত ওমর সিজদায় গিয়া বলে, আল্লাহ, এই সোনার মানুষগুলো যতদিন আমার এই শাসন ক্ষমতার ভেতরে আছে, এতদিনই আমার এই খলিফা বানায় রাখো, এরা যেদিন থাকবে না আমারে আর ক্ষমতার মসনদে রাখো না। আল্লাহু আকবার বলেন। আর আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, হজ করি, যাকাত দেই, অথচ কাস্টমার ঠকাই। ঠিকের আওয়াজ আসতে দেন কেন? কয়টা ব্যবসায়ী আছে তার কাস্টমার ঠকায় না? কয়জন মানুষ আছে যে তার আত্মীয় স্বজনকে ঠকাইছে না, প্রতিবেশীর জমিন ঠেলছে না? কতজন মানুষ আছে? এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াত আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, আল্লাহ যেমন আল্লাহর শান মান অনুযায়ী আল্লাহরে ভয় করো। আপনারা বলেন, কি বলেন? সুরটারে কি আল্লাহ দেখে না? জালিমদেরকে কি আল্লাহ দেখে না? যারা গোপনে চুরি করে এদেরকে দেখে না? ওজনে যারা কম দেয় এদেরকে আল্লাহ দেখে না? সব জালিমরে আল্লাহ দেখে। আল্লাহ কোরআন মাজিদে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আচ্ছা, আপনারা যে আল্লাহু আকবার বলেন না, ঘটনা কি? বলবেন কেমনে? বিড়ি খাইতে খাইতে মুখ তো নষ্ট করে লাইছে, কলিজাও নষ্ট, মুখ আর লড়ে না। মুখ এখন আকাম কুকামে লড়ে, ভালো কাজে লড়ে না।
রাগ করতেছেন, রাগ করতেছেন? তো জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, জালিমরা কি জানে না যে আমি আল্লাহ যাদেরকে দেখতেছি? আলাম ইয়ালাম, এরা কি জানে না বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ সব দেখতেছেন। আল্লাহ দেখে না সব? আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কেউ আছেন? কেউ আছে এই পৃথিবীতে? 2 নম্বর আল্লাহ আয়াতের মধ্যে আরেকটা আদেশ দিয়া বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমাদের প্রতি 1 নাম্বার আদেশ, আল্লাহরে ভয় করো, যেমনে ভয় করার দরকার এমনি ভয় করো, আল্লাহর হক অনুযায়ী ভয় করো, এটা একটা আদেশ। 2 নাম্বার আদেশ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত আত্মসমর্পণকারী মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। এই 2 নাম্বার আদেশ কি আয়াতের মধ্যে? 2 নাম্বার আদেশ হচ্ছে মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ। আচ্ছা, আপনারা কি মুসলমান না? আমরা কি মুসলমান না? আরে যে ইমানদার তারই মুসলমান বলে, ঠিক কিনা জুড়ে বলেন? অথচ কোরআন মাজিদে আল্লাহ বলেন, হে ইমানদাররা, আল্লাহরে ভয় করো। আবার 2 নম্বরে বলে মুসলমান না হইয়া মরো না। তার মানে বোঝা গেল ইমানদারের মাঝে আর মুসলমানিত্বের মধ্যে পার্থক্য আছে। আছে কি নাই? এটা বুঝবার জন্য একটা হাদিস পড়ছি, হাদিসটার তরজমা বলবো নাকি? কারা কারা প্রস্তুত আছেন একটু হাত দেখান। মনোযোগ আছে? রাগটাগ করতেছেন না তো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন একদিন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের সামনে আসলেন। সমস্ত সাহাবীদের সামনে এসে নবীজি সব সাহাবীদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বললেন, বললেন মাইয়া আখুযু আন্নি হাউলাইল কালিমাত। আপনারা এই হাদিসের শব্দ যেভাবে হাদিসে আসছে আমি ঠিক সেভাবে আপনাদের সামনে বলতেছি, একদম দিলের কান খুলে শুনুন। যদি ইচ্ছা থাকে জীবন পরিবর্তন করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে এটা জানালেন। হযরত আবু হুরায়রা বললেন, রাসূল আমাদের সামনে আসলেন, এসে আমাদের উপস্থিত আমরা যারা মসজিদে নববীতে ছিলাম আমাদের সামনে লক্ষ্য করে নবীজি একদিন বললেন, শোনো, তোমাদের মধ্য থেকে এমন কে আছো, আমি এখন কয়েকটা কথা বলবো, নতুন করে কয়েকটা কথা, গুরুত্বপূর্ণ কয়েকটা কথা, গুরুত্বপূর্ণ কয়েকটা কালিমা আমি তোমাদেরকে শিক্ষা দিব। এমন কে আছো যে এই জরুরি কথাগুলো আমার থেকে গ্রহণ করবা? মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত। হযরত আবু হুরায়রা বললেন, নবীজি বললেন, আমি এই মুহূর্তে তোমাদেরকে কিছু নতুন কথা শিক্ষা দিব। কে আছো এই কথাগুলো শিখবা? ফায়ামালু বিহিন্না, এবং এই কথাগুলোর উপরে তুমি নিজে আমল করবে। আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, যারা আমল করবে তুমি তাদেরকেও শিখায়া দিবা। এমন কে আছো প্রস্তুত? কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু হুরায়রা বললেন, কুলতু, তিনি বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি প্রস্তুত আছি। এই কথাগুলো আমাকে শিখিয়ে দেন, আমি নিজেও আমল করব, যারা আমল করবে আমি তাদেরকেও শিখিয়ে দিব। সুবহানাল্লাহ। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি? সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি বলেন? হযরত আবু হুরায়রা। নামটা বলেন না, মুখটা খুললে নামটা বলেন, সবাই বলেন। হযরত আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা বললেন, হুজুর আমি প্রস্তুত, এই কালিমাগুলো আমাকে শিখিয়ে দেন, আমি নিজে আমল করব এবং যারা আমল করবে তাদেরকে শিখিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রার হাতটা ধরলেন, ফাআখাযা বিয়াদি। দেখছেন? আরে মনোযোগ আছে?
এই যে ধরলাম না, এটারে ফাআখাযা বিয়াদি বলে। হযরত আবু হুরায়রা বললেন যে নবীজি নিজের হাত মুবারক দ্বারা আমার মতো আবু হুরায়রার হাতটা এভাবে ধরলেন, ধরে আমাকে কাছে নিয়ে বললেন ফাআদ্দা খামসান, আবু হুরায়রা আমি যে এখন তোমার এই যে কয়টা কথা শিখাবো, এই কয়েকটা কালিমার সংখ্যা হলো 5টা। কয়টা? কয়টা? হাত উঠান, হাত উঠান, হাত উঠান, বলেন কয়টা? 5টা। এখন একটা একটা করে গণে নিবেন। আল্লাহ রাসূল হযরত আবু হুরায়রার কি শিখাচ্ছেন এটা আপনারা একটা একটা করে নেন। আয়াতের তরজমাটা, ব্যাখ্যাটা এই হাদিসে বোঝা যাবে। এই ছেলে, এই পিচ্ছি, মোবাইল বন্ধ করো। মোবাইল দিছে কে তোমার হাতে? তো অনেক ডিস্টার্ব করতেছে বাচ্চাগুলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার নবীজি একটা একটা করে আমাকে গনে 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 শিক্ষা দিলেন। 1 নম্বরে বললেন, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। মনোযোগ আছে নাকি? সবার আছে? জরুরি কথা, কিন্তু জরুরি কথা বুঝেন না, হাতে ধইরা রাসূল শিখাচ্ছেন। 1 নম্বরে বললেন, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিম, ও আবু হুরায়রা আল্লাহ তোমার জন্য যা হারাম করেছেন এ হারামকে ভয় করো, হারাম থেকে নিজেকে বাঁচাও, হারাম ছেড়ে দাও। তুমি যদি হারাম ছেড়ে দাও তাকুন আ'বাদান নাস, তুমি হবে দুনিয়ায় সবচেয়ে বড় ইবাদতগুজার, তুমি হয়ে যাবে পৃথিবীতে সবচেয়ে বড় ইবাদতকারী। আল্লাহ যা হারাম করেছেন হারাম ছাড়ো, হারামটা ছাড়লেই তুমি হয়ে যাবে সবচেয়ে বড় ইবাদতকারী। বুঝা গেল হারাম ছাড়া ইবাদতের বড় একটা মাধ্যম হারাম ছেড়ে দেওয়া। আপনারা বলেন সুদ খাওয়া কি? আওয়াজ যে কমায়া দিলেন। আপনাদের নওয়াপাড়ায় কি সুদ টুদ আছে নাকি? হ্যাঁ, সুদ খাওয়া কি? মদ খাওয়া কি? মধু খাওয়া কি? মধু, মধু খাওয়া আর মদ খাওয়া শব্দ তো কাছাকাছি। হারাম আর হালাল। আল্লাহ বলেন হারামটা ছাড়ো, হালালটা ধরো। সুদ খাওয়া, জোরে বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? কত পার্সেন্ট হারাম? না কোনো সন্দেহ টন্দেহ আছে? রাসূল বলছেন 70টা পাপ সুদখোরের। সর্বনিম্ন পাপ হচ্ছে তার মার সাথে জিনা করা। আর কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন সুদের ব্যবসা ছেড়ে দাও। যদি সুদের ব্যবসা ছাড়তে মন নাই স্যার, তাহলে তোমার আর একটা রাস্তা খোলা আছে। এই রাস্তার নাম হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ করো। তাহলে এই সুদ হালাল না হারাম? আমাদের দেশে দেখবেন অনেক নামাজি আছে, নামাজও পড়ে আবার সুদেরও ব্যবসা করে। নাই? আসের আওয়াজ আসতে দেন কেন? আছে আছে। তাহলে সুদ খাওয়া কি আর নামাজ পড়া ইবাদত, ঠিক না? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা নামাজ তো পড়বা, অবশ্যই নামাজ পড়বা, তবে হারামটা ছেড়ে দাও। হারাম নিয়ে নামাজ পড়ে তোমার কোনো ফায়দা হবে না। হারাম ছাড়ো, হারাম হারাম ছাড়ো। মদ খাওয়া হারাম, হারাম ছেড়ে দাও। ঘুষ খাওয়া হারাম, ঘুষ। আমাদের সমাজে এমন বহু ঘুষখোর আছে তাহাজ্জুদে নামাজও পড়ে। কি বলে? আর অফিসে গিয়া
ঘুষ কথা ভাই কথা অফিসে গিয়া কি খায় এবং প্রতি বছর হজও করে। তাহলে তাহাজ্জুদের নামাজ পড়া কি ইবাদত? ঠিক কিনা ধরে বলেন? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদ হচ্ছে নফল ইবাদত। আর ঘুষ খাওয়া হারাম, এটা বর্জন করা মুসলমানের উপরে ফরজ। তাহাজ্জুদ পড়া নফল আর ঘুষ ছেড়ে দেওয়া ফরজ। ঠিক কিনা জোরে বলুন? তো সে ফরজ বাদ দিয়ে নফল পড়ে নফল। আমাদের সমাজে এমন বহু ভাই আছে যে ভাইগুলো বোনের হক মেরে দিছে। আপনাদের নোয়াপাড়ায় নাই? নাই? আমার জানা মতে তো এমন ভাই আছে যে 2টা ভাই 4টা বোন, কোটি কোটি টাকার সম্পদ বোনেরা পায়, 1 টাকার সম্পদও দেয় নাই। না দিয়া বোনদের জায়গা বিক্রি করে ওনারা স্বামী স্ত্রী 2 জন মিলে হজ করে এসে আলহাজ হয়েছে। নাই? এবার উঠে যাবেন এমন হয় না? ব্যথা লাগতেছে? এই ভাই কথা বলেন না কেন? এমন হাজি নাই সমাজে? সমাজে নাই? আচ্ছা, বাবার সম্পত্তিতে মেয়েদের কোনো হক আছে কিনা? কারা কারা মনে করেন আছে? হ্যাঁ, হাত দেখান। দেন আর না দেন, হাতটা তো দেখেন। আছে? আমি আমার দায়িত্ব পালন করলাম যে আল্লাহ হাতও উঠাইছিলাম। বাবার সম্পত্তিতে মেয়েদের হক আছে। কি পরিমাণ? মিন হাযিল উনসায়াইন। আল্লাহ বলেন বাবার সম্পত্তিতে মেয়েদের হক হলো, মেয়ে যা পাবে তার ডাবল পাবে ছেলে। মেয়ে যা পাবে তার ডাবল পাবে ছেলে। এটা আল্লাহর বিধান। কার বিধান? জোরে বলেন না, কার বিধান? মেয়ে যদি পায় 1 কাঠা ছেলে পাবে, মেয়ে যদি পায় 1 কোটি ছেলে পাবে। এটা ডাবল, এটা আল্লাহর বিধান। কার বিধান? আমাদের সমাজে দেয় নাকি? আপনারা দেন নাকি? শতকরা 95% মুসলমান এই হক দেয় না। না দিয়া নামাজ পড়তে পড়তে কপাল কালো বানায় লাইছে। মনে হয় মাঝে মধ্যে তার বাপসাপ দেখলে মনে হয় জান্নাতে চৌরাস্তায় ঘুরতেছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? অথচ বোনের সব হক মারিয়ে দিছে। জানেন, কোরআনের শাসন ব্যবস্থা যদি আমাদের রাষ্ট্রে থাকতো তাহলে এই বন্ডামি করে বোনদের হক মেরে দেওয়া চিন্তাও করা যেত না। চিন্তাও করা যেত না। মুসলমান ভাইয়েরা আমার, বোনদের আমাদের এই 92% মুসলিম সমাজে 100 মুসলমানের মধ্যে 95 জন মুসলমান বাবার রেখে দেওয়া সম্পদের সুষম বন্টন করে না। কথা ঠিক কিনা? জোরে বলুন। বাবার রেখে দেওয়া সম্পদের সঠিক হিস্সা প্রদান করে না। ঠিক কিনা? 95%। কত পার্সেন্ট? আপনারা কথা বলেন না দি। আচ্ছা, যে 5% বাকি রাখলাম, এই 5% মানুষ যারা বোনদের হক দেয়, এই 5%-এর অবস্থা কি এটা একটু বলি। বলবো? আপনাদের কি রাগ করতেছেন? কষ্ট হইতেছে? আরে যত আগে ছাইরা দিব তত তো আমার ফায়দা। আমার তো ঢাকা যাইতো। ছেড়ে দিব না চলবে? চলবে। 5% মুসলমান যারা বোনদের হক দেয় এমন জায়গা দেয় যে জায়গা দলিল নাই, রাস্তা নাই, দখল নাই, খাস জমি। এটা দিয়া বলে নিলে নে, না নিলে নাই, বাড়ি সার। বলে কি? বলে না? আপনাদের নোয়াপাড়ায় মনে হয় বলে না। হ্যাঁ, উঠেন না কিন্তু কেউ উঠেন না। উঠলে বুঝবো আপনি এই রোগে আক্রান্ত। বদ হজম হইলেও বসে থাকেন, কষ্ট হইলেও বসে থাকেন, কথাগুলো শোনেন। করছেনটা কি? আপনি যে তাহাজ্জুদ পড়েন, আপনি যে আশাক পড়েন, আপনি যে আওয়াবিন পড়েন, আপনি যে তাসবিহ পড়েন, আপনার বোন তো আপনাকে বদদুয়া দিচ্ছে। বোনের সম্পত্তি বিক্রি করে ওনারা স্বামী স্ত্রী 2 জন মিলে হজের সফরে গেছে।
ওখানে বাইতুল্লাহর চাদর ধরে এই বুড়া কান্দে, বলে আল্লাহ বহু কষ্ট করে আইছি হজ করতে, বোনের সম্পদ মাইরে আইছি, আমারে মাফ করেন। আরেকজনে কয় আমিন। মাফ করতে আমিন, মাফ করবো আল্লাহ। আর বোন বাংলাদেশে জায়নামাজের মুসল্লা বিছায়া জায়নামাজে পড়ে সিজদায় গিয়া চিৎকার করে কান্দে আর বলে আল্লাহ আমার বাবার সম্পত্তি থেকে যারা আমাকে বঞ্চিত করলো, আপনার রহমত থেকে তাকে বঞ্চিত করে দেন। আপনারা এবার ফতোয়া দেন, দোয়া কারটা কবুল হবে? দোয়া কারটা কবুল হবে? বোনেরটা কবুল হবে, কারণ বোন এখানে মাজলুম, ঠিক কিনা? বোন এখানে মাজলুম। এটা চলছে কিনা আমাদের সমাজে? একটা হাদিস মনে হয়ে গেছে, বলবো নাকি? বোনদের সাথে আমাদের আচরণ এইরকম। নবীর আচরণটা কেমন ছিল এটা একটু বলি, একটু সময় লাগবে। কারা কারা শুনতে প্রস্তুত? মাশাআল্লাহ। মক্কা বিজয়ের পরে ফতহে মক্কার পরে একটা যুদ্ধ হয়েছিল, এটার নাম হচ্ছে গাজওয়ায়ে আহজাব, হুনাইনের যুদ্ধ। এই হুনাইনের যুদ্ধ অনেক বড় যুদ্ধ হয়েছিল। মুসলমানের মুজাহিদদের সংখ্যা ছিল 12,000। আর ওই যুদ্ধের চিফ অফ কমান্ডার ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। নবী ছিলেন সেনাপতি। ওই যুদ্ধে 12,000 মুসলমান ছিল, 10,000 ছিল সাহাবী যারা মক্কা থেকে নবীর সাথে আসছিলেন মক্কা বিজয়ে, আর মুসলিম ছিলেন 2,000। এরা মক্কা থেকে মুসলিম হয়েছিল, নতুন রসুলের কাছে গিয়ে মুসলমান হয়েছে রসুল মক্কা বিজয়ের পরে। এই 2,000-এর ভিতরে কিছু ছিল কাট্টা মুনাফিক। এদের চিন্তাই ছিল নবীরে হত্যা করা। এমন একজন মুনাফিক রসুলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শুকর, বহুদিন পরে আপনার কাছে পাইলাম। আমার বড় ইচ্ছা ছিল আপনার কাছে হাতে হাত রেখে কালিমা পড়ে আমি মুসলমান হব। নবী কিন্তু সহজ সরল মানুষ ছিলেন। মনে রাখবেন, জান্নাতি যত মানুষ হয় তারা দুনিয়ায় খুব বেশি সরল হয়, আর যত জাহান্নামী মানুষ এরা দুনিয়ায় খুব বেশি ক্রিটিক্যাল হয়। আরে বুদ্ধি আর বুদ্ধি, ওর পায়ে বুদ্ধি, ওর লঙ্গিত বুদ্ধি, ওর গামছাত বুদ্ধি, ওর মাথায় বুদ্ধি, ওর টুপিতে বুদ্ধি, ওর সারা শরীরে বুদ্ধি আর বুদ্ধি, আর যত বুদ্ধি সব 2 নাম্বারই বুদ্ধি। নাই এরকম? জান্নাতি মানুষগুলো বড় সহজ সরল, এত পেঁচগুজ বুঝে না। নবীজি এত পেঁচ বুঝতেন না। রসুল হাত বাড়ায় দিছে আর ওই মুনাফিক মুসলমান হয়ে গেছে। এবার নবীরে বলে, হুজুর হুনাইনের যুদ্ধের ডাক আসছে, জীবনে আপনার জন্য কিছু করতে পারি নাই, আমার বড় ইচ্ছা হুনাইনের যুদ্ধে আপনি অবশ্যই যাবেন। আপনার যাওয়ার সময় আপনার সিকিউরিটিতে যারা থাকবে, আপনার নিরাপত্তায় যারা থাকবে, এই নিরাপত্তার মধ্যে আমারও রাখবেন। আমি আপনাকে নিরাপত্তা দিতে চাই, প্রয়োজনে আপনাকে রক্ষা করার জন্য আমার জীবন বিলিয়ে দিতে চাই। এটা কে কয়? মুনাফিকই কয়। মুনাফিকের ইচ্ছা কি জানেন? ইচ্ছা হচ্ছে হুনাইনের যুদ্ধে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে, সাহাবীরা যুদ্ধে লিপ্ত হয়ে যাবে, এই সুযোগে যেহেতু মুহাম্মদ কাছে থাকবে আমি মুহাম্মদকে হত্যা করব। নাউজুবিল্লাহ যে বলেন না। আমাদের সমাজে এমন মুনাফিক আছে কিনা? পিছন থেকে ছুরি মারে এমন আছে কিনা? এ মুনাফিক একটা খঞ্জর নিচে হুনাইনের যুদ্ধে সাহাবীরা রওনা দিয়েছেন। এই খঞ্জরটা মুনাফিক 5 বছর পর্যন্ত নিজের হাতে দাঁড় করাইছে, শান দিছে। শান শুধু শান দেয় নাই, ওই খঞ্জরের ভিতরে বিষাক্ত বিষ মাখাইছে, বিষ মাখাইছে, বিষ দিছে। উদ্দেশ্য হলো এমন আঘাত করব মুহাম্মদকে, যদি খঞ্জরের আঘাতে মারা না যায়, অন্তত খঞ্জরের মাথার মধ্যে যে বিষ লাগাইছি এই বিষের ক্রিয়ায় যেন মুহাম্মদ মারা যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই লোক নবীরে গিয়া বলে, হুজুর আমি মুসলমান হইলাম, আপনি আমারে হুনাইনের যুদ্ধে আপনার ব্যক্তিগত নিরাপত্তায় যাদেরকে রাখবেন আমারেও তাদের কাছে জায়গা দিয়েন।
যেমন যেমন হুনাইনের যুদ্ধে নবীজি ব্যক্তিগত নিরাপত্তায় হযরতে ওমরকে রেখেছিলেন, হযরতে আলীকে রেখেছিলেন, আর হযরতে বেলালকে রেখেছিলেন। এক পাশে হযরতে ওমর, ডান পাশে হযরতে ওমর, বাম পাশে হযরতে বেলাল, বাম পাশে হযরতে আলী, আর সামনে হযরতে বেলাল, আর পেছনে ওই মুনাফিকরে দিয়েছেন তুমি পিছন সাইডটা দেখো। কারে দিছে? যুদ্ধে গেছে, বিশাল যুদ্ধ, অনেক লম্বা কথা সংক্ষেপে বলতেছে। হুনাইনের যুদ্ধে প্রাথমিক অবস্থায় মুসলমানদের বিপর্যয় হয়েছিল, সমস্ত সাহাবীরা বিক্ষিপ্ত হয়ে গেছে। হযরত ওমর, হযরতে আলী, হযরতে বেলাল যুদ্ধে লিপ্ত হয়ে গেছে, নবী একা হয়ে গেছেন। আর ওইদিকে মুনাফিক খঞ্জরটা হাতে ধরে উঠাইছে, খঞ্জর উঠাইছে, নবীজির পিঠ মুবারক বরাবর উঠাইছে, ছেড়ে দিবে। কারে মারতে চায়? কারে মারতে চায়? হযরতে আলী যুদ্ধ করতেছে, আবার একটু পরে পরে নবীরে তাকায় দেখতেছে, কারণ একনিষ্ঠ সাহাবী ছিলেন। হযরতে আলী নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করত। যেই মাত্র ওই মুনাফিক এই বিষ মিশ্রিত খঞ্জরটা উঠায়া নবীজির পিঠের মধ্যে মেরে দিবি, এই মুহূর্তে হযরতে আলীর নজর গেছে। হযরতে আলীরে দেখার সাথে সাথে মুনাফিক অস্ত্রটা নিচে নামাইছে, কিন্তু যুদ্ধ ছাইরা হযরতে আলী আসতে পারতেছে না। আবারও যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। দ্বিতীয়বার আবারও অ্যাটেম্প নিছে ওই মুনাফিক নবীজিরে হত্যা করবার জন্য। হযরত ওমর যুদ্ধ করতেছে, বারবার রাসূলের দিকে খেয়াল করতেছে। এবার দ্বিতীয়বার নজর পড়ছে হযরত ওমরের। বুঝেন তো, ওমরের নজর বুঝেন তো। হযরত ওমরকে দেখার সাথে সাথে কাঁপতেছে, পারে নাই। 2 নাম্বার টার্গেটটাও মিস হয়ে গেছে। তৃতীয় নম্বরে হযরতে ওমরও যুদ্ধে লিপ্ত হয়ে গেছেন, হযরতে আলীও যুদ্ধে লিপ্ত হয়ে গেছেন, হযরতে বেলালও যুদ্ধে লিপ্ত হয়ে গেছেন। সুবর্ণ সুযোগ মনে করে ওই মুনাফিক খঞ্জর উঠায় একেবারে নবীজির পিঠের কাছে নিয়ে গেছে, এবার ছেড়ে দিবি। যেই মাত্র নবীজির পিঠে খঞ্জর ছেড়ে দিবি, আঘাত করবে নবীজিকে, ঠিক এই মুহূর্তে আল্লাহর নবী তার চেহারা মোবারক ঘুরাইয়া পিছনের দিকে এমনি তাকাইছে। আল্লাহু আকবার, জোরে বলুন। এটাকে বলে রাখে আল্লাহ আর মারে আল্লাহ। আল্লাহর নবী পিছনের দিকে এইভাবে তাকাইছে, দেখে ওই মুনাফিক খঞ্জর হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় আছে, নবীরে মেরে দিবে। যেই মাত্র আল্লাহর নবীর চেহারা মুবারক মুনাফিকের দিকে নজর করছে, মুনাফিক কাঁপতে 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 তার খঞ্জর মাটিতে পড়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া কাছে নিয়ে বলেন, খঞ্জরটা ওঠা। এরে মুনাফিক, তুই কি মনে করেছিস আমি কোনো ভণ্ড নবী নাকি? তুই কি মনে করেছিস আমি নিজেরে নিজে নবী বানাইছি নাকি? না রে না, আমারে নবুয়ত দিয়েছেন আল্লাহ। এ মুনাফিক, তুই মনে করেছিস তোরে মনে হয় আমি দেখি না? তুই যে কয়বার আমাকে হত্যা করবার জন্য খঞ্জর উঠাইছিস, আমি কিন্তু তোরে দেখছি। তোর হয়তো জানা নাই, আমারে আল্লাহ এমন কিছু ক্ষমতা দিছে, এমন কিছু মুজিজা দিছে যেটা অন্য কাউরে আল্লাহ দেন নাই। আমি আমার এই 2টা চোখ দিয়া সামনে যত দূর দেখি রে মুনাফিক, এই 2টা চোখ দিয়া পিছনেও তত দূর দেখি। আমার এই চোখ দিয়া ডানেও তত দূর দেখি, বামেও তত দূর দেখি, আকাশের মধ্যেও তত দূর দেখি, জমিনের নিচেও তত দূর দেখি। আল্লাহু আকবার বলেন। তুই কি জানিস না আমার পিঠের মধ্যে মোহরে নবুয়ত আছে? এটা এমনি এমনি আল্লাহ দেয় নাই, এটার মধ্যে ক্যামেরা ব্যাক ক্যামেরা সব দেখা যায়। আল্লাহু আকবার বলেন। এই কারণে আল্লাহর নবী কোন গুরুস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে নবীজি বলতে পারতেন এখানে কারো আযাব হচ্ছে কিনা। ও আল্লাহর বান্দারা, এমন তুমুল একটা যুদ্ধের মধ্যে, বিশাল যুদ্ধ, আল্লাহর নবী মুনাফিককে ডাক দিয়া কাছে নিছে। কাছে নিয়ে বুকটার মধ্যে নবীজি তার হাত মোবারক দিয়ে একটা থাপ্পড় দিছে, বুকে হাত রাখছে, বলছে আমারে মারার ব্যর্থ চেষ্টা করিস না, আমার আল্লাহ যত